বন্ধুরা, এই পৃথিবীতে এমন কিছু রহস্য আছে যা বোঝা আমাদের সাধ্যের বাইরে। বন্ধুরা, কিছু গাছ শুধু অক্সিজেন দেয় না, কিছু গাছ কেবল প্রকৃতিরই অংশ নয়, কিছু গাছ লুকিয়ে রাখে এক বিভীষিকাময় অতীত। আজ আমরা জানব এক অভিশপ্ত গাছের গল্প, যাকে সবাই বলে টান্টেল। এই গাছ যার ছায়ায় পড়ে সে আর জীবিত থাকে না। গ্রামটির নাম ছিল চন্দ্রপুর। এখানে দিনের বেলা সব স্বাভাবিক, কিন্তু রাতের অন্ধকারে এক ভয়ঙ্কর গাছ তার আসল রূপ ধারণ করে। গ্রামের বাইরে এক পুরনো বন, সেই বনের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল বটগাছ। কিন্তু এটা সাধারণ কোনো গাছ নয়, এটা টান্টেল গাছ। শোনা যায়, বহু বছর আগে এই বটগাছের নিচে এক কুমারী মেয়েকে বলি দেওয়া হয়েছিল। তার কান্না, তার আর্তনাদ আজও বাতাসে প্রতিধ্বনিত হয়। তখন থেকেই এই গাছ অভিশপ্ত হয়ে ওঠে। রাতে কেউ যদি এই গাছের পাশে যায়, সে আর ফিরে আসে না। গাছের শেকড় যেন জীবন্ত হয়ে ওঠে, শিকড় ধরে টেনে নিয়ে যায় অন্ধকারের গভীরে। শুভ 21 বছরের এক ছেলে। সে এসব ভূতের গল্প বিশ্বাস করত না। সে শহরে বড় হয়েছে, পড়াশোনা করেছে বিজ্ঞানের ওপর। সে ভাবত এইসব কুসংস্কার ছাড়া কিছু নয়। কিন্তু একদিন তার বন্ধুরা তাকে চ্যালেঞ্জ দিল, তোর যদি এত সাহস থাকে, তবে গিয়ে টান্টেল গাছটিকে ছুঁয়ে আসো। বন্ধুদের সামনে নিজেকে সাহসী প্রমাণ করতে শুভ চ্যালেঞ্জটা নিল। রাতের বেলা কাঁপতে কাঁপতে সে একা চলে গেল গাছের দিকে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু ঝিঁঝি পোকার আওয়াজ। বাতাস থমকে গেছে, যেন প্রকৃতিও পেতে আছে। গাছের সামনে দাঁড়িয়ে শুভ বলল, দেখো, কিছুই হয়নি। সে হাত বাড়িয়ে গাছের গুঁড়িতে ছুঁড়ে দিল। ঠিক তখনই গাছের পাতার ফাঁকে লালচে একজোড়া চোখ জ্বলে উঠল। বাতাস যেন ফিসফিস করে কানে কিছু বলছিল, ফিরে যা, ফিরে যা, নয়তো তোর আত্মাও এখানে বন্দী থাকবে। শুভ কিছু বুঝে ওঠার আগেই সে অনুভব করল গাছের শিকড় তার পায়ের চারপাশে জড়িয়ে যাচ্ছে। সে ছুটতে চাইল, কিন্তু শিকড়গুলো তাকে ক্রমশ টেনে নিয়ে যাচ্ছিল নিচের দিকে। শুভ গলা ফাটিয়ে চিৎকার করল, বাঁচাও। গ্রামের লোকজন শুভর চিৎকার শুনতে পেল, কিন্তু তারা কেউ বাঁচাতে গেল না। সবাই জানত, টান্টেল গাছটি যার শিকার করে, তাকে আর কেউ বাঁচাতে পারে না। পরদিন সকালে শুভর বন্ধুরা সেখানে গেল। তারা দেখল, গাছের নিচে শুভর মোবাইল পড়ে আছে, কিন্তু শুভ নেই। কেউ জানে না সে কোথায় গেল। শুধু একটা নতুন গুজব ছড়িয়ে পড়ল। টান্টেল গাছ যখন কাউকে ধরে, তখন সেই গাছের গুঁড়িতে একটা নতুন দাগ পড়ে যায়। সেই দাগ নাকি সেই ব্যক্তির মুখের মতো দেখতে। শুভর বন্ধুরা গাছের দিকে তাকিয়ে থমকে গেল। গাছের গুঁড়িতে যেন একটা মানুষের মুখের ছাপ ফুটে উঠেছে, ঠিক শুভর মতো। বন্ধুরা, ভূতের গল্প শুনতে ভালো লাগে, কিন্তু ভূতকে ছুতে যাওয়া বোকামি। টান্টেল গাছ আজও সেখানে দাঁড়িয়ে আছে, আর অপেক্ষা করছে তার পরবর্তী শিকারের জন্য। তো বন্ধুরা, আপনারা যদি এই গল্পটি পছন্দ করেন, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।